নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। কোথায় হবে আইএসএল? কোন কোন স্টেডিয়ামে হবে? কতগুলো দল খেলবে? কতগুলো টোটাল ম্যাচ হবে? আর এবার কি আইএসএল ফাইনাল হবে না? কি নিয়ম হতে চলেছে এবার আইএসএলে? সব বিস্তারিত জেনে নিন। আইএসএল শুরু হবার ডেট দিয়ে দিয়েছে 14ই ফেব্রুয়ারি। আপনাদেরকে আমি অনেক আগেই বলে দিয়েছি যে 14ই ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে। এক্স্যাক্টলি 14ই ফেব্রুয়ারি করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও অনেক ধোঁয়াশা রয়ে গিয়েছে। কোথায় হবে? কতগুলো ম্যাচ খেলবে টিম? কতগুলো টিম খেলবে? কোথায় হোম অ্যান্ড অ্যাওয়ে হবে? সব জায়গা তো হওয়া সম্ভব নয়, তাই না? আচ্ছা, ফাইনাল হবে কিনা, প্লে অফ হবে কিনা, সব বিস্তারিত আপনারা জেনে যাবেন। একটু আমি লেটে দিচ্ছি ভিডিওটা, কারণ প্রত্যেকটা জেনে শুনে প্রত্যেকটা জিনিস বিস্তারিত খবর আপনাদেরকে সত্যি তুলে ধরছি। 14টা টিম খেলবে আইএসএল। ইন্টার কাশি নতুন যোগদান করেছে, সেও খেলবে এবার, প্রমোশন হয়ে এসছে। 14টা দল খেলবে, 13টা করে প্রত্যেকটা টিম ম্যাচ খেলবে। প্রত্যেকটা টিম 7টা হোম খেলবে আর 6টা অ্যাওয়ে। এটাও হতে পারে, কিংবা ভাইসা ভার্সা, মানে এটা চেঞ্জও হয়ে যেতে পারে। 6টা হোম আর 7টা অ্যাওয়ে, এটাও হয়ে যেতে পারে। তো যার জন্য যেটা পড়বে, যার লটারিতে যেরকম লাগবে, ব্যাপারটা লটারি সিস্টেমে চলবে এটা। যেটাতে যার পড়বে সেরকম সে তাদেরকে খেলতে হবে। 91টা টোটাল ম্যাচ হবে, ইয়েস, 91 ম্যাচেস, 91টা টোটাল ম্যাচ হবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে কোথায় হবে খেলা। প্রত্যেকটা ক্লাবকে জানেন তো 1 কোটি করে দিতে বলেছে এআইএফএফ, আমাদের ফেডারেশন। 1 কোটি করে দিতে বলেছে, 1 কোটি করে দেবে। তার উপর এআইএফএফ কিন্তু প্রফিট লসে কখনো রান করবে না। এআইএফএফও চাইছে যে আমাদেরও যাতে প্রফিট হোক। সেই জন্যই কয়েকটা টিম, যেমন দিল্লি এফসি মানে যা উড়িষ্যা এফসিটা হয়তো এখন দিল্লি এফসি হয়ে গেছে, দিল্লি এফসি। আচ্ছা, তারপর ধরুন হায়দ্রাবাদ এফসি, তারপর চেন্নাই এফসি, তারপর আমাদের পাঞ্জাব এফসি। এদের কিন্তু ফ্যান্স হয় না, বেসিক্যালি হয় না ফ্যান্স। তো সেই জন্যই 3 থেকে 4টে স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে যেখানে কিন্তু আইএসএল এর ম্যাচ হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গন, বেঙ্গালুরু এফসির হোম স্টেডিয়াম যেটা, কান্তিভি ওইটা, গোয়ার স্টেডিয়াম, এবং কেরালার স্টেডিয়াম। যেই স্টেডিয়ামগুলোতে দর্শক টেনে ধরতে পারবে ফেডারেশন, সেই স্টেডিয়ামেই করানো হবে। এটাতে হয়তো আমাদের তো সুবিধা হবে, আমাদের 3টে প্রধানেরই সুবিধা হবে, কিন্তু কয়েকটা টিমের অসুবিধাও হতে পারে। তারা হয়তো হোম ম্যাচও আমরা দেখতে পারবো, হয়তো আমাদের যুব ভারতীতে তারা হোম ম্যাচ খেলছে, কেউ দেখবে অ্যাওয়ে ম্যাচ খেলছে। ঠিক তাই এরকমই হবে, অর্থাৎ যুব ভারতীতে ভরপুর ম্যাচ আপনারা পাবেন। এক্স্যাক্টলি আমাদের হোক, কিংবা 3টে প্রধানের হোক, কিংবা যে কোনো দলেরই হোক, ভরপুর ম্যাচ পাবেন। তার উপর বলে রাখি, তার উপর মেন যেটা আমি খবর পেয়েছি সেটা হচ্ছে যে 91টা ম্যাচ তো হবেই। হ্যাঁ, 91টা ম্যাচ হবে, কিন্তু যেটা খবর পাচ্ছি যে এইবার কিন্তু আইএসএল ফাইনাল হওয়া সম্ভব নয়, করতে পারছে না ফেডারেশন। হ্যাঁ, খবর আসছে, অনেক অনেক স্পেকুলেশনস এটার ওপর বিল্ড আপ হচ্ছে। হয়তো 2-3 দিন পর বিরাট বিরাট খবর আপনারা হয়তো দেখতে পাবেন, আমি আপনাদের সব জানাবো। কিন্তু প্লে অফস কিন্তু এখন আইএসএল এ বলছে যে নাও হতে পারে। অর্থাৎ যেটা আমরা ফাইনাল দেখি, যেরকম আইএসএল ট্রফি দেখি, ওটা এবার নাও দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে থাকবে, যেরকম শিল্ড পায়, যেটা মোহনবাগান 2 বছর ধরে পেয়ে আসছে, সেই শিল্ডটা কিন্তু আইএসএল ট্রফি হিসেবে রিপ্লেস করতে পারে, আর সেই 1 নম্বরে থাকা দলটি কিন্তু পেতে পারে। হ্যাঁ, এইটা খবর উঠে এসছে। এখনও অব্দি ক্লিয়ার কিছু হয়নি, তবে যেহেতু স্পেকুলেশনস, আপনাদেরকে একটু এর ধাঁচ দিয়ে দিলাম। যদি পরে এটা সত্যি হয় তাহলে তো খুবই ভালো খবর, আর চেঞ্জ হয়ে গেলে আপনাদের সেটাও খবর দেবো সব থেকে আগে আমি। আচ্ছা, এএফসির কী খবর? এএফসি তো আগে তো 23টা ছিল, 23 দল, 23টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল, তবে গিয়ে এএফসিতে স্লট পাবে, এরকম ক্রাইটেরিয়া ছিল। কিন্তু এখন সেটা 27 হয়ে গেছে। 27টা তো আমরা কোনো দিক থেকেই কোনো দল খেলতে পারবে না, তাই না? তাই এএফসি কিন্তু এইবার আমাদেরকে রিজেক্ট করতে পারে, আমাদের এএফসি স্লটস। আমাদের ফেডারেশন চাইলে তা আবেদন করতে পারে যে না, আমাদের এখন পরিস্থিতি এরকম, সেহেতু এএফসিকে আবেদন করতে পারে। তবে আমার পার্সোনালি মতামত,
কখনো এএফসি থেকে অ্যালাউ করবে না, কারণ তারা ইন্ডিয়ার ব্যাপারটা জানে। এএফসি থেকে অ্যালাউ করবে না। অলরেডি মোহনবাগানের একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছি আমরা, ভারতীয় ফুটবল মোহনবাগানের কয়েকটা কার্যকলাপের জন্য। এটা খুবই খারাপ লাগে। তবে মোহনবাগান ফ্যান্স, আপনারা নিরাশা হবেন না, আপনাদের টিমও ভালো খেলবে, ভালো ট্রেনিংও করছে। মোহামেডান ফ্যান্স, আপনাদের কয়েকটা কথা বলে রাখি, আপনাদের টিমও ট্রেনিং করছে, কিন্তু বিদেশি আপনারা খেলতে পারবেন। আর ইস্ট বেঙ্গল ফ্যান্স, হিরোশি হয়তো চলে যাবে, হামিদ চলে গেছে, আর একটা প্লেয়ার তো নির্ঘাত আসছে, আর একটা প্লেয়ার ফরেনার স্ট্রাইকার আসতেও পারে কিংবা নাও আসতে পারে, সেটা বিস্তারিত এখনো কিছু খবর আসেনি। যেটা আসছে, যেটা খবর সেটা হচ্ছে সব কথা স্টেডিয়ামে এখন ম্যাচ হবে না, কয়েকটা স্টেডিয়াম ছাড়া। আর এই কয়েকটা খবর আপনাদের দেওয়ার ছিল, খুবই গুরুত্বপূর্ণ খবর আর ঠিক ঠিক খবর আপনাদের দেওয়ার ছিল। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রিয় দলকে কমেন্টে জানিয়ে দেবেন। আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন বাংলার ফুটবলকে ওঠাবার জন্য। ধন্যবাদ।